আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন আলোচনার প্রস্তাব পাকিস্তানে। দ্বিতীয় দফার বৈঠক আয়োজন করার জন্য প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে ব্যর্থ আলোচনা, 16 এপ্রিল ফের বৈঠকের সম্ভাবনা। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা। ইরান আমেরিকা বৈঠক হতে পারে ইসলামাবাদ অথবা জেনিভাতে। হরমুজ প্রণালীতে যুদ্ধ পরিস্থিতি আর এবার নরেন্দ্র মোদীকে ফোন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করেছিলেন। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। হরমুজ প্রণালীতে উন্মুক্ত এবং নিরাপদ রাখার গুরুত্বের উপর জোর দিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পর্যালোচনা করেছি। সব ক্ষেত্রেই আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এক্স পোস্ট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করেছে ইডি, জানিয়ে মঙ্গলবার চরমে উঠল রাজনৈতিক চাপানুতর। আর এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। মধ্যরাতে ইডিয়েট করছে, একজনকে গ্রেপ্তার করবেন, 1000 জন বেরোবে। ভোট सीबीआई ईडी देवे ना। ये बंगाल में से भ्रष्टाचार बंद करना है या नहीं करना है, ये दीदी कर सकती है, भाईपो कर सकता है क्या? भाइयों बहनों, उन्होंने घोटाले करने में कोई कसर नहीं छोड़ी। বিধানসভা ভোটের মাত্র 10 দিন বাকি, তার মধ্যে ইডির হাতে গ্রেপ্তার তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল, জানিয়ে মঙ্গলবার থেকে তেতে উঠেছে রাজ্য রাজনীতির আঙিনা। সোমবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, পশ্চিমবঙ্গের যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাবার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। মঙ্গলবারও বিজেপির সঙ্গে ইডি সিবিআই এর যোগসাজশের অভিযোগে সরব হয়েছেন তিনি। সব তোমার টাকা, তোমার পয়সা, তোমার প্রধানমন্ত্রী, তোমার ইলেকশন কমিশন, তোমার সুপ্রিম কোর্ট, তোমার হাইকোর্ট, তোমার সব তোমার। খালি মানুষগুলো তৃণমূলের। ভোট सीबीआई ईडी দেবে না, ভোট মানুষ দেবে। 4 तारीख कड़ाए घंटाए जवाब হবে। तृणमूल कांग्रेस की तरफ से हमेशा कहा जाता है कि अमित शाह कमीशन से लेके ईडी तक सब लगा देते हैं वोट के मौसम में। देखिए, क्या ये इलेक्शन कमीशन ने भीड़ भेजी है क्या? दीदी अंधी हो गई है, उनको मालूम नहीं है, वो भतीजे के मोह में अंधी हो गई। उनको कुछ भी कर कर अपने भतीजे को मुख्यमंत्री बनाना है, मगर वो जानती नहीं है कि बंगाल की जनता कभी नहीं होने देंगी। মঙ্গলবার পরস্পরকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার ফিরে এসেছে দুর্নীতির প্রসঙ্গ। ये समझते हैं कि घोटाले कर कर बच जाएंगे। ममता दीदी, 5 तारीख आने दो, घोटाला करने वाले को जेल की सलाखों के पीछे डाल दिया। বিজেপি পার্টির যে সরকার, এত নির্লজ্জ সরকার, এত স্বৈরাচারী সরকার, এত দুর্নীতিগ্রস্ত সরকার, এত ডাকাতদের সরকার, এত চোরেদের সরকার, এত স্বৈরাচারী সরকার, এত মানুষ নিধনের সরকার, এত দাঙ্গা করার সরকার আমি আগে কখনো দেখিনি। দুর্নীতি নিয়ে তৃণমূল বিজেপির এই তরজা দেখে দুদলকেই কটাক্ষ করেছে সিপিএম। আইপ্যাককে ধরলো আর লিপসান বাউন্সের কর্তাকে ধরলো না কেন? সেই লিস্টে যেমন আইপ্যাক কর্তার নাম আছে, সেই লিস্টে কিন্তু তেমন একই রকম ভাবে তৃণমূলের নেতারও নাম আছে, লিপসান বাউন্স। তার কি হবে? এটা না বোঝার কোনো কারণ নেই। বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে লড়াই একটা ভাব দেখাতে চায়। সব মিলিয়ে আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি ঘিরে সরগরম ভোটমুখী রাজ্য রাজনীতি। রাজা চট্টোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এগিয়ে আসছে ভোট, চড়ছে চাপানুতরের পারদ। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে উত্তপ্ত পশ্চিমবঙ্গের মাটি। মঙ্গলবার উত্তরবঙ্গে একের পর এক সভা থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন অমিত শাহ। পাল্টা পশ্চিমবঙ্গ জয় করে দিল্লি জয়ের চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। दीदी, आपका टाइम अब समाप्त हो गया है। यहाँ भाजपा सरकार आने वाली है।
তুমি বাংলাকে টার্গেট করেছো, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব। আর মাত্র এক সপ্তাহ তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। দিন যত এগোচ্ছে পারদ ততই চড়ছে, বাড়ছে আক্রমণের ঝাঁজ। মঙ্গলবার উত্তরবঙ্গে একের পর এক সভা করলেন অমিত শাহ। দক্ষিণবঙ্গে প্রচারে ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এসআইআর থেকে অনুপ্রবেশের মতো ইস্যুতে পরস্পরের বিরুদ্ধে শানান ধারালো আক্রমণ। बटन तो जरूर दबाना है, मगर इतने गुस्से से दबाना कि बटन उत्तर बंग में दबे, देश भर के घुसपैठियों को करंट लगे, करंट। মোদি বাবু, হাত জোর করে একটা অনুরোধ করছি। অনুরোধটা কি? 2024-এর লিস্টে, ভোটার লিস্টে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে আপনার যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় 90 লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে এসআইআর করতে হলো কেন? আপনাকে প্রথম পদত্যাগ দিতে হবে, আপনাকে করতে হবে, তা নাহলে জনগণ আগামী দিনে আপনাকে পদচ্যুত করে দেবে। চৌঠা মে চতুর্থবার তৃণমূল নাকি পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি? চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে পারদ একেবারে সপ্তমে। बंगाली नववर्ष के दिन ये दीदी को टाटा बाय बाय कहना है, दीदी को टाटा बाय बाय कहना। आप सब दीदी को निकालने के लिए तैयार है क्या? আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। শেষ অবধি চৌঠা মে জয়ধ্বজা ওড়াবে কারা সেটাই দেখার। আশাবুল হোসেন, মুন্না অগ্রওয়াল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। ভোটের মুখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাকযুদ্ধে ঢুকে পড়ল বার্নল ও বোরোলিন। অবাধ ভোটের বার্তা দিতে গিয়ে গুন্ডা অপরাধীদের সাবধান করে পর্যাপ্ত বার্নল এবং বোরোলিন রাখার কথা বলে পোস্ট করেছিলেন দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক। আর এদিন সেই নিয়েই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্নলের নয়, দিলেন আইসক্রিম রাখার বার্তা। এদিকে কেন ডিইও ওই পোস্ট করেছিলেন তার লিখিত রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বলছেন অফিসারদের বার্নল রেখে দিন, এত গরম পুড়ে যাবেন। কথাটার অর্থ কি? ভাষাটার অর্থ কি? ভোটের আগে তরজার তাপে ফুটছে রাজ্য রাজনীতি। নেতাদের গরমাগরম কথাও যেন ছেঁকা দিচ্ছে। এই আবহে বাকযুদ্ধে ঢুকে পড়ল বার্নল আর বোরোলিনও। ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক বা ডিওর নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট ঘিরে। 13 এপ্রিলের এই পোস্টে ভোটারদের নির্ভয় ও স্বাধীনভাবে ভোট দেওয়ার আবেদন করা হয়। একই সঙ্গে সেখানে অপরাধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে লেখা হয়, হুমকিদাতা, গুন্ডা, দাগী অপরাধী এবং দুষ্কৃতীরা সাবধান, নিজেদের কাছে পর্যাপ্ত বার্নল ও বোরোলিন রাখুন, না হলে উত্তাপ এতটাই চড়া হবে যে আপনারা ভেতরে ভেতরেই দগ্ধ হবেন এবং সেটা সারা জীবন মনে থাকবে। 24 ঘন্টার মধ্যে এই নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখাচ্ছে। কি ভয় দেখাচ্ছে? সার্কুলার আমার হাতে আছে। গরমে পুড়ে যাবেন, মানে ভোটের দিন। বলছেন অফিসারদের বার্নল রেখে দিন, এত গরম পুড়ে যাবেন। কথাটার অর্থ কি? ভাষাটার অর্থ কি? তার মানে অফিসারদের পুড়িয়ে দেবেন বিজেপিকে সাপোর্ট না করলে। সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ ভোট করানোর বার্তা দিয়ে দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের করা পোস্টের শেষে লেখা হয়, যে কেউ আমাদের লক্ষ্য বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ালে আইনের কঠোর ধারায় মোকাবিলা করা হবে, যেখানে বার্নার বা বোরোলিন কোনোটাই কাজে আসবে না। ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি কি উই আর হিয়ার অ্যান্ড উই আর কমিটেড। উই ওয়ান্ট টু গিভ দেম দ্যাট কনফিডেন্স অ্যান্ড দ্যাটস হোয়াই ইট ইজ ডান। যদিও মঙ্গলবার পিংলা ও তমলুকের সভা থেকে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্নালের মোকাবিলায় আইসক্রিমের দাওয়াই দেন তৃণমূল নেত্রী। কাদের এত ভয় দেখাচ্ছেন? কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। উনি তো ওরকম বহুবার সার্কুলার দেখেন আর উল্টোপাল্টা বলেছেন,
মোদি বাবু মনে আছে 3 দিন সময় দিলাম, 500 টাকার নতুন নোট বদলে দিতে হবে, কি সব কাঁপা কাঁপা গলায় বলেছিলেন। তারপরে দেখা গেল ওনার দলের সবাই ঘুষও নিচ্ছে, কাটবানিও নিচ্ছে নতুন 500 টাকায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন এবং কি উদ্দেশ্যে এই পোস্ট করেছিলেন তা নিয়ে দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের থেকে লিখিত রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটের প্রচারে ধারালো বাক্যবাণে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ক্ষতবিক্ষত করেছে সব দলই। শেষ অবধি ভোটের ফল কার ক্ষতে মলম লাগাবে সেটা বোঝা যাবে 4 মে। রুমা পাল, হিন্দোল দে ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল পশ্চিমবঙ্গে নিজের দায়িত্ব পালন করলে এখানে বিজেপির বাড়বাড়ন্ত হতো না। এ রাজ্যে বিজেপির উত্থানের নেপথ্যে এভাবেই মঙ্গলবার তৃণমূলকে দায়ী করলেন রাহুল গান্ধী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবং বিজেপি। बीजेपी से ज्यादा तंग है या तृणमूल से या दोनों से? 2006-এর পর 2026, দীর্ঘ 20 বছর বাদে রাজ্যে একা লড়াই করছে কংগ্রেস। আর পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী প্রচারের দিনই তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করলেন রাহুল গান্ধী। এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য তৃণমূলকেই দায়ী করলেন লোকসভার বিরোধী দলনেতা। बंगाल में टीएमसी पार्टी जो बीजेपी के लिए रास्ता बना रही है, क्योंकि अगर टीएमसी ने अपना काम किया होता, आपको रोजगार दिया होता, नफरत नहीं फैलाई होती, तो यहां पे बीजेपी का कोई सवाल ही नहीं उठता। बीजेपी दिखती ही नहीं बंगाल में। রাহুল গান্ধীর নেতৃত্ব একটা ফ্লপ নেতৃত্ব। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার হারিয়ে দেন, বিপুলভাবে ফিরে আসেন, তাহলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরো বেড়ে যাবে। সেই গায়ের জ্বালা থেকে এখন বিজেপির বি টিমের ভূমিকা পালন করতে আসছেন এখানে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের লড়াই এবার মূলত চতুর্মুখী। তৃণমূল বিজেপির পাশাপাশি আলাদা আলাদাভাবে লড়াই করছে বাম ও কংগ্রেস। এই প্রেক্ষাপটে বিজেপি ও তৃণমূলকে কার্যত এক বন্ধনীতে রেখে আক্রমণ শানান রাহুল গান্ধী। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। मनरेगा का पैसा काट दिया। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए, और फिर एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है। রাহুল গান্ধীর মতন কথাবার্তা বলছেন, যার মানেও নেই, মাত্রা নেই। কিন্তু এত বড় যে ইন্ডি ইয়া জোট টোট বানালেন, তাহলে দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক টিএমসির সঙ্গে এতদিন ধরে বানিয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে হিংসার বাড়বাড়ন্ত উভয় ক্ষেত্রেই এদিন রাহুল গান্ধীর নিশানায় ছিল তৃণমূল ও বিজেপি। हिंसा की बात करें, महिलाओं की बात करें, तो आरजी कार रेप एंड मर्डर केस की भी बात करनी होगी। टीएमसी के गुंडे करना चाहते हैं, वो कर सकते हैं। कांग्रेस के नेताओं को मारते हैं, हिंसा करते हैं। बीजेपी और टीएमसी हिंसा का प्रयोग करते हैं। कांग्रेस पार्टी हिंसा के खिलाफ है। কংগ্রেসকে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে শাসক বিরোধী দুপক্ষই। এত কথা জানেন, কিন্তু এতদিন বলেননি কেন? ও মা, রাহুলবাবুর হলো কি? তৃণমূল হিংসা করছে, মানুষের ওপরে হিংসা করেছে, তারপর আবার আইএনডি ইয়া জোট। আসলে সবাই একই, এপিট আর ওপিট। উনি কি বলছেনটা বড় কথা নয়। ওনার এত জ্ঞান যদি থাকে, তাহলে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার কেন পারেননি হারাতে? 2 দিন অন্তর বাইরে পালিয়ে যান, বিপদে পড়লে মাকে এগিয়ে দেন। এই তো আপনার ট্র্যাক রেকর্ড। 2021-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করলেও খালি হাতে ফিরতে হয় কংগ্রেসকে। তবে 2024-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা আসনে জেতেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। কিন্তু এবার কি হবে, উত্তর দেবে সময়। সমক লাহিড়ী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে চড়ছে পারদ। কি বলছেন কসবা এবং ভাঙড় বিধানসভার ভোট প্রার্থীরা? শুনলেন শ্রীতম বন্দ্যোপাধ্যায়। সিস্টেমকে যদি সঠিকভাবে রান করাতে চান, তাহলে সঠিক লোককে সিস্টেমের চাবিটা তুলে দিতে হবে। একজন যোগ্য নেতৃত্ব, যোগ্য লিডারশিপ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, জয় নিশ্চিত 100% তৈরি হয়ে গেছে। প্রথমেই মানুষের কাছে যাব,
মানুষকে ধন্যবাদ জানাবো। মানুষের যারা ফেভারিট না তারা আমার ফেভারিট কি করে হবে? মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য 24 ঘন্টা সবসময় থাকবো। বেস্ট ভিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততটাই দ্রুত পরিবর্তিত হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। চায়ের দোকানে তর্ক, রাস্তায় মাইক, আর বাড়িতে বাড়িতে এটাই আলোচনা চলছে যে এবারের ভোটটা ঠিক কাকে দেওয়া যায় বলতো? রুলিং পার্টি থাক নাকি একটা পরিবর্তনের দরকার? কিছু কিছু মানুষ এখনো যে একরকম খোলা আকাশের নিচে বসবাস করছে, এটা একটা সবচাইতে বড় বেদনাদায়ক। 25,000 প্রায় স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল। এইভাবে পুকুর বুঝিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে, ওসব আগে বন্ধ করা হবে। আজকে 15 বছর আপনি নিজে উপলব্ধি করতে পারছেন যে এই সরকার আপনি চাননি। এই ভোটের হাওয়া এতটাই জোরে বইছে যে এই দেখুন আমিও দাঁড়াতে পারছি না। ভোটের সময় আমাদের যেরকম লাইনে দাঁড়াতে হয়, ভোটের পরেও কি আমাদের সমস্যাগুলোকে একইভাবে লাইনে দাঁড়াতে হবে, নাকি সমস্যার সমাধান আপনা থেকেই হয়ে যায়? আর সবচেয়ে বড় কথা হলো, ভোটটা কি শুধুমাত্র একটা দিনের দায়িত্ব, নাকি 5 বছরের আশা ভরসার গল্প? তাহলে আসুন শুরু করি কসবা আর ভাঙড় বিধানসভার, যেখানে আমার প্রশ্নগুলো হবে একটু বাঁকা কিন্তু উত্তরগুলো থাকবে খুবই সহজ, আর যেটা আপনাদের ভাবতে বাধ্য করাবে যে এবারের ভোটটা কি সত্যি ইউনিক নাকি সেম সিজন নিউ পোস্টার। আপনার কি মনে হয়, আপনি বিরোধীদের কোন কোন দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন যাতে মানুষ আপনাকে ভোটটা দেবে? সব দিকে আমি তাদের আশীর্বাদ করি, তারা ভালো থাকুন। আমি তো কসবার ভূমিপুত্র, কসবায় জন্মেছি, কসবায় ছোটবেলাতে খেলে খেলে বড় হয়েছি, কসবার প্রতিটা লোক আমাকে চেনে। আমাদের রাজ্যে বিরোধী থেকে আমরা বামপন্থীরা সব দিক থেকে এগিয়ে। আমাদের সঙ্গে থাকতে গেলে মানুষের কাছে পৌঁছতে পারবেন। লড়াই কিন্তু মানুষের সাথে, নিপীড়িত অত্যাচারিত মানুষের সাথে তৃণমূলের লড়াই, জাভেদ খানের লড়াই, আমার কোনো লড়াই নেই। ইলেকশন হিংসা করে, ইডি করে আর সিবিআই করে, ইনকাম ট্যাক্স করে ইলেকশন জিতা যায় না, জিতা যাবে না। বিরোধীরা মন্দির মসজিদ খেলাধুলোর কথা বলে, আমরা বলি মানুষের জীবন জীবিকা বাঁচার লড়াইয়ে চাকরি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যের কথা বলি। আমাদের স্বপ্ন কি একটা সুন্দর সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা এটা বলবে না রাত 8টার পরে মহিলারা কাজে বেরোতে পারবে না। ভাঙড়ের সার্বিক উন্নয়ন ঘটানো, এটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ। যদি আপনাকে কেউ বলেন যে আপনি ভালো কিন্তু সিস্টেমটাই প্রবলেমেটিক, তাহলে তাকে আপনি কি বলবেন? সত্যিকার আমি খুব ভালো, এটা আমি বলছি না, মানুষ বলে। সিস্টেমটা ভালো, সিস্টেমটাকে যারা চালানোর চেষ্টা করছে তারা খারাপ হয়ে যাচ্ছে। রাজনীতির দুনিয়াতে যদি কোনো অ্যাওয়ার্ড শো হয়, তাহলে সেখানে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা কে পেতে পারেন? এই মুহূর্তে যদি কোনো মিথ্যা কথা বলার যদি অ্যাওয়ার্ড দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি আমাদের ভাঙড়ের যিনি বিধায়ক ছিলেন, বর্তমানে প্রার্থী নওশাদ সিদ্দিকী, এক বাক্যে কিন্তু সবাই চুজ করবে। নওশাদ সিদ্দিকী যেটা বলে, বাংলার জন্য, দেশের জন্য, মানবতার জন্য। এর মাঝখানেই মাথার মধ্যে কিছু ছোট ছোট প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেরকম ভোটের আগে প্রতিশ্রুতিগুলো যতটাই সহজ শোনায়, ভোটের পরে ঠিক ততটাই সহজ থাকে কি? যদি কোনো একটা সুপার পাওয়ার দেওয়া হবে বলা হয়, তাহলে সেই সুপার পাওয়ারটা কি হবে এবং সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? মানুষের সেবা করার জন্য যে পাওয়ারগুলো দরকার, সেইটা দিলে আমার যথেষ্ট। আপনার কোনো কাজকর্ম বা আপনার কথাবার্তা নিয়ে যখন কোনো মিম বা রোস্টিং হয়, সেটাকে আপনি কি চোখে দেখেন? আমাকে বিশাল আনন্দ লাগে, বিশ্বাস করো। তবে হ্যাঁ, ভাষা সংযত হওয়া দরকার। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসাইজ। লিডারশিপ শব্দটার অর্থ কি? মানে যেটা শুনলে আজকের যে যুব সমাজ তারা আরো বেশি বেশি করে রাজনীতিতে আসার প্রতি ইন্টারেস্টেড হবে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন আজকে যুব সমাজ উজ্জীবিত হচ্ছে গোটা বাংলায়, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলার মানুষের মুখে হাসি ফুটছে। বায়োপিকে কি আপনি নিজেই অভিনয় করতে চান না কোনো অ্যাক্টরকে দেখতে চান? শুধু আমার একটাই দুর্বলতা আছে, একটু পুরোগা, আমি বাকি চলে যাবে। এটা অনেক জায়গায় শোনা যায় যে আর্যভট্ট নাকি শূন্য আবিষ্কার করেছিলেন আপনাদের জন্য, আপনি এই বিষয়ে কি বলবেন? এবার তো আমাদের মানুষ জনগণ বলছে শূন্যের আগে সংখ্যা বসিয়ে দেবে, ফলে সেটাই হবে। শূন্যের আগে সংখ্যা বসালে সেটা পরিবর্তন হবে। এনাদের কথা শুনলে এটাও মনে হবে যে এনাদের এলাকার ফিউচার এতটাই ব্রাইট যে সানগ্লাস না পরে বেরোনোই যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।